জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রব্বি আরিনি, ওগো আরশের মালিক, আমি আপনাকে এক নজর দেখতে চাই। আল্লাহ বলেন, লাং তারানি, ও মুসা পয়গম্বর, দুনিয়াতে আমি রবকে তুমি দেখতে পারবে না। রবকে দুনিয়াতে দেখা সম্ভব নাকি? আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিনকে এই চর্মচক্ষে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহ বলেন, তোমরা তিনজনে মিলা যখন গোপন একটা বৈঠক করো, গোপন পরামর্শ করো, আমি আল্লাহ চতুর্থ জন হিসাবে আমি উপস্থিত থাকি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের কত নিকটে থাকে। আল্লাহ হাবিব তাদেরকে জানায়া দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ বান্দার কত নিকটে থাকে। আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে থাকে। আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, গুম নাই। কারণ আল্লাহ বলেন, বান্দা তুমি যখন পানির মধ্যে ডুববা, আগুনের ভিতরে পয়রা যখন আমি আল্লাহকে একটা ডাক দিবা, আমি আল্লাহ যেন তোমার ডাকে সাড়া দিতে পারি। এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও আসে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহর কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, আপনাকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ কইলেন, তারানি, মুসা তুমি দেখতে পারবে না। মুসা পয়গম্বর ছিলেন অভিমানী নবী। তিনি আল্লাহর কাছে যা বলতেন তা মঞ্জুর করায়া ছাড়তেন। আল্লাহ তাআলা কয়, ঠিক আছে মুসা পয়গম্বর, ইলাল জাবাল, ওই যে তুর পাহাড় দেখা যায়, কি পাহাড়? তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ে যাও। তুর পাহাড় এটা অনেক ইজ্জতওয়ালা পাহাড়, কদরওয়ালা পাহাড়। এই তুর পাহাড় আকারে ছোট হইতে পারে, কিন্তু মর্যাদার দিক দিয়া, সম্মানের দিক দিয়া তুর পাহাড় আল্লাহর কাছে সবচাইতে দামি পাহাড়। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের নামে আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। তুর পাহাড়ের কসম, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, তুর পাহাড়ে যাও। মুসা পয়গম্বর তুর পাহাড়ে হাজির হলেন, জুতা খুললেন না। আল্লাহ কয়, মুসা পয়গম্বর জুতাটা একটু দয়া করে খুলো। ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলেই জবান করে পড়ে, আউযু বিল্লাহি
من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون وإن لك لأجرا غير ممنون وإنك لعلى خلق عظيم وقال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبت हमरा दुरूद शरीफ पाठ करो اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد খাটুরা পশ্চিমপাড়া চৌধুরী বাড়ি উদ্যোগে আজকের এই ওয়াজ উদার মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি শ্রদ্ধেয় আলেম দ্বীন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া কাসিমুল উলুম খরকি মাদ্রাসার সুনামধন্য সফল মুহতামিম হযরতুল আল্লাম হযরত মাওলানা ইসমাঈল রহমানী সাহেব দামাত বারাকাতুহু মাহফিলে উপস্থিত হয়েছেন নবযুগের উদীয়মান তরুণ বক্তা হযরত মাওলানা ইমরান হুসাইন সিদ্দিকী সাহেব দামাত বারাকাতুহু আর আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা মুফতি রাশেদ আহমদ সাহেব দামাত বারাকাতুহু আর আমাদের সামনে আলোচনা করবেন উদীয়মান তরুণ বক্তা হাফেজ মাওলানা মুফতি কাউসার আহমদ আশরাফি সাহেব দামাত বারাকাতুহু ওনারা অনেক সুন্দর আলোচনা করে থাকেন আসলে ওনারা আমাদের মেহমান আমরা তো এলাকার সন্তান তো আমার আরেকটা প্রোগ্রাম থাকার কারণে হযরতদেরকে আমি কষ্ট দিয়েছি আল্লাহ তাআলা আমরা যারা আসছি আমরা যারা কথা বলবো
আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক না বেটি? দামি নবীর দামি উম্মত, কোনো সন্দেহ আছে? আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি, যিনি খাতামুন নবিয়্যিন, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি সাদিক নবী, মাসদুক নবী, আশিক নবী, মাশুক নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা হতে পেরেছি। আমরা খুশি না বেজার? আল্লাহ কোরআনে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ। অপর আয়াতে আল্লাহ বলেন, ওয়াজতাবাকুম ওয়া জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলেন, তোমাদেরকে নির্বাচিত করেছি, নির্বাচন করেছি, অনেক উম্মত থেকে তোমাদেরকে নির্বাচিত করেছি। আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। আমার নবীর শান, আমার নবীর মান, এটা ছোটি বই থেকে আরেকজনের কাছ থেকে দাঁড় করে খরচ করে আনতে হবে না। কারণ আমার নবীর শান, আমার নবীর মর্যাদা, আমার নবীর ইজ্জত সম্মান স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে নবীর শান আলোচনা করেছেন। নবীর শান আলোচনা করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের স্বতন্ত্র একটি সূরা নাজিল করেছেন, যেই সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসার। আল্লাহ বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। তো নবীর শান মর্যাদা আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে 29 নম্বর পারা সূরাতুল কলম থেকে আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতুল কলমের মধ্যে কয়েকটা কসম করেছেন। এর একটা শানে নজুল আছে। ওয়ালিদ ইবনে মুগীরা, নাম কি? ওয়ালিদ ইবনে মুগীরা, সে আমার নবীকে পাগল বলেছে। নাউজুবিল্লাহ। নাই, কি বলেছে? পাগল বলেছে। মুহাম্মদ পাগল। আরো বিভিন্ন ভাষায় তারা আমার নবীকে কটাক্ষ করেছে। কোনো কোনো সময় বলেছে যে মুহাম্মদ জাদুঘর, মুহাম্মদ গণক। আল্লাহ রাব্বুল আলামিন বেঈমান কাফেরদের প্রতিটি কথার জবাব স্বয়ং আল্লাহ নিজেই দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ামা হুয়া বিকাউলি শাইর ওয়ামা হুয়া বিকাউলি কাহিন। আমার হাবিব পাগল নন, আমার দুষ্ট, আমার বন্ধু গণক নন। এই আয়াতের মধ্যে সূরাতুল কলমের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরা এই গালির জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে কয়েকটি কসম করেছেন। আল্লাহ বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে ওয়ালিদ ইবনে মুগীরার গালির জবাব দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কলমের মধ্যে কসম করেছেন। আল্লাহ বলেন, কলমের শপথ, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। কলম যা লিপিবদ্ধ করে, যা লেখে, তার শপথ। এই কসমগুলা করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, বেঈমান কাফেররা শুনে রাখো, আমার বন্ধু, আমার হাবিব পাগল হতে পারে না। মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমি রবের অনুগ্রহে আমার বন্ধু পাগল নন, আমার দুস্থ পাগল নন। ওয়া ইন্নাকা লাআজরান গায়রা মামনুন। ওগো আমার হাবিব, আপনার জন্য আমি রেখেছি পরিচ্ছন্ন নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, ওগো আমার হাবিব, ওগো আমার দোস্ত, আপনি যখন পেরেশান হয়ে যান, আপনি যখন কষ্ট পান, আমি আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত দিয়া খুশি করে দেই। আল্লাহু আকবার। সূরাতুদ দুহার মধ্যে আল্লাহ তাআলা এইগুলা আলোচনা করেছেন। আল্লাহ বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা
ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ তাআলা সূরাতুদ দুহার মধ্যে আলোর কসম করেছেন, সকালের আলোর কসম করেছেন, রাতের অন্ধকারের কসম করেছেন। এই দুইটা কসম করার পরে আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার রব আপনাকে ছেড়ে যায় না, আপনার রব আপনাকে ভুলে যায় না। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই দুনিয়ার নাজ নেয়ামতের চাইতে পরকালে আপনার জন্য আমি আরো বেশি করে নাজ নেয়ামত রেখেছি, আপনার জন্য নিয়ামত রেখেছি। তারপরে আয়াতে আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ বলেন হে নবী, আপনার জন্য অচিরে এমন কিছু নিয়ামত আপনার জন্য রেখেছি, যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার প্রিয় চাচা যার নাম হলো আবু তালেব। আবু তালেব আমার নবীকে সাংঘাতিক মহব্বত করত, প্রাণের চাইতেও আমার নবীকে আবু তালেব ভালোবাসত। কিন্তু এই ভালোবাসা আবু তালেবকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে পারে নাই, কারণ নবীর তরিকা সে গ্রহণ করে নাই। আবু তালেব ইন্তেকাল করলো, আল্লাহর নবীর প্রিয়তম স্ত্রী খাদিজাতুল কুবরা ইন্তেকাল করলেন। নবীজি পেরেশান, নবীজি চিন্তিত হয়ে পড়লেন। এই মন বাঙ্গারি হৃদয় নিয়া আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তায়েফ শহরের মধ্যে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। তায়েফের যুবকেরা হেদায়েত পায়, দ্বীনের পথে আসে। আল্লাহর নবী এই দিল ভাঙ্গা হৃদয় নিয়া তায়েফে দাওয়াত দেওয়ার জন্য গেল, কিন্তু তায়েফের একটা যুবক কালেমা পড়ে নাই, এমনকি রক্তাক্ত করেছে। নবীর দেহ মুবারক থেকে রক্ত জড়াইছে তায়েফের জমিনে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনি নামাজে দাঁড়ায়া গেলেন, নামাজে কোরআন তেলাওয়াত আরম্ভ করতে লাগলেন। আমার নবীর তেলাওয়াত ছিল চমৎকার, আমার নবীর কণ্ঠটা ছিল অনেক মায়াবী কণ্ঠ। বেঈমান কাফেররা আবু জাহেল, উতবা, সাইবা তারা যদিও আমার নবীর সাথে দুশমনি রাখতো, কিন্তু আমার নবীর কণ্ঠের প্রতি তারা পাগল ছিল। এজন্য তারা রাতের বেলায়, রাতের অন্ধকারে মুহাম্মদের কোরআন তারা শুনতো, কারণ আল্লাহর নবীর তেলাওয়াতের মধ্যে, কণ্ঠের মধ্যে একটা জাদু ছিল। এজন্য বেঈমান কাফেররা নবীর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য তারা বারণ করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভাষায় এগুলো আলোচনা করেছেন। আল্লাহ বলেন ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। হে মক্কার বেঈমান কাফেররা, হে আমাদের গোষ্ঠীর লোকেরা, তোমরা মুহাম্মদের কণ্ঠের তেলাওয়াত শুনতে পারবে না। আল্লাহর নবী তায়েফ শহরে রক্তাক্ত শরীর নিয়ে যখন নামাজে দাঁড়াইলেন, জিনদের এক সম্প্রদায় তারা ওই জায়গা অতিক্রম করতেছিল। আল্লাহর নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা জিনদের ওই সম্প্রদায়কে নবীর কণ্ঠের তেলাওয়াতের প্রতি আকৃষ্ট করে দিলেন। আল্লাহ বলেন ওয়া ইযু সারাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন্নি ইয়াসতামিউনাল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে রাসূল, স্মরণ করেন সেই দিনের কথা যেই দিন আপনি যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, জিনদের এই সম্প্রদায়কে আপনার প্রতি আমি আকৃষ্ট করে দিলাম। ইয়াসতামিউনাল কুরআন, তারা আপনার কোরআন তেলাওয়াত শুনতে লাগলো। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু ফালাম্মা কুদিয়া ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন। তা আপনার কোরআন তেলাওয়াত যখন সমাপ্ত হয়ে গেল, শেষ হয়ে গেল, তারা তাদের গোষ্ঠীয় লোকদের কাছে, তাদের সম্প্রদায়ের কাছে তারা ভীতি রূপে তারা ফিরলো। তারা গিয়া সম্প্রদায় লোকদেরকে বলল, তারা গিয়া সম্প্রদায়ের জিনদেরকে বলল ক্বালু ইন্না সামি'না কুরআনান আজাবা, আমরা এক চমৎকার আশ্চর্যপূর্ণ কোরআন তেলাওয়াত শুনলাম, আমরা সেই নবীর প্রতি ঈমান আনলাম। ফাআমান্না বিহি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আদা, আমরা রবের সাথে আর কাউকে শরীক করব না। আল্লাহু আকবার। নবীজি তায়েফ শহর থেকে হৃদয় ভাঙ্গা মন নিয়ে যখন মক্কাতে ফিরলেন, তখন মক্কার বেঈমান কাফেররা কয় মুহাম্মদ, তোমার চাচা আবু তালেবে মারা গেল, তোমার প্রিয়তমা স্ত্রী খাদিজাও মারা গেল, তায়েফ শহরও গেলা, তায়েফ শহরের লোকেরা তোমাকে শ্রদ্ধা করলো না, সুতরাং আমাদের দলে ফিরে আসো। নবীজি ব্যতীত এই চিন্তিত হৃদয় নিয়া
নবীজি মক্কাতে আছেন। আল্লাহ তাআলা আমার নবীকে ওয়াদা দিয়েছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী গো আপনাকে এমন কিছু নিয়ামত আমি আল্লাহ প্রদান করব, যেই নিয়ামত পাওয়ার পরে আপনি নবী খুশি হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে বললেন, দুস্থ বন্ধু আর দুনিয়াতে থাকার প্রয়োজন নাই, আপনি আমার কাছে চলে আসেন। আল্লাহ তাআলা বুরাক পাঠাইলেন জিব্রাইলের মাধ্যমে, মিকাইলের মাধ্যমে। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মে হানির ঘরে শুয়েছিলেন। আল্লাহু আকবার। এখান থেকে বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবার মধ্যে নিয়ে যায়, জমজমের পানি দিয়া আমার নবীর বক্ষটাকে বিদীর্ণ করলেন, ছিদ্র করলেন, ঈমান এবং হিকমত দিয়া ভরপুর কইরা আল্লাহ তাআলা উম্মে হানির ঘর থেকে হাতিমে কাবা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যায়। সেই বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণ ছিল, সমস্ত নবী রাসূলগণকে আল্লাহ তাআলা বাইতুল মুকাদ্দাসে একত্রিত করাইলেন, হাজির করাইলেন। জিবরাইল আমিন নবীকে বলে, নবী আপনি ইমামতি করেন। সুবহানাল্লাহ কোন, আমার নবী ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ কোন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন এই বুরাকের সাহায্যে প্রথম আসমানে নিয়ে যায়, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে নিয়ে যায়। আল্লাহর নবীর জন্য রফরফ পাঠাইলেন, সিদরাতুল মুনতাহা পাড়ি দিবেন। ইনদা সিদরাতিল মুনতাহা, সিদরাতুল মুনতাহা পাড়ি দিবেন। আল্লাহর নবীর জুতা মোবারক উনি খুলে ফেললেন। আল্লাহর নবীর শান কেমন এই ঘটনা থেকে আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবী জুতা মুবারক খুলে ফেলবেন, কারণ তিনি বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন, আরশে আজিমে যাবেন। জুতা মুবারক খুলে ফেললেন। মুসা পয়গম্বরের কথা স্মরণ হয়ে যায়। জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, রাব্বি আরিনি, ওগো আরশের মালিক আমি আপনাকে এক নজর দেখতে চাই। আল্লাহ বলেন, লাং তারানি, ও মুসা পয়গম্বর দুনিয়াতে আমি রবকে তুমি দেখতে পারবে না। রবকে দুনিয়াতে দেখা সম্ভব নাকি? আল্লাহকে দেখা যায়। আল্লাহ বলেন, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার। আল্লাহ রাব্বুল আলামিন কি এই চর্মচক্ষে দেখা সম্ভব না, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে দেখে কি দেখে না? জোরে বলেন, দেখে কি দেখে না? আল্লাহ বলেন, মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসার। আল্লাহ বলেন, তোমরা তিনজনে মিলা যখন গোপন একটা বৈঠক করো, গোপন পরামর্শ করো, আমি আল্লাহ চতুর্থ জন হিসাবে আমি উপস্থিত থাকি। আল্লাহু আকবার। আমার আল্লাহ আমাদের কত নিকটে থাকে। আল্লাহ হাবিব তাদেরকে জানায়া দেন, ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। আমার আল্লাহ বান্দার কত নিকটে থাকে। আল্লাহ কোরআনের অপর আয়াতে বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নিকটে থাকে। আল্লাহ তাআলার কোনো তন্দ্রা নাই, ঘুম নাই। কারণ আল্লাহ বলেন, বান্দা তুমি যখন পানির মধ্যে ডুববা, আগুনের ভিতরে পয়রা যখন আমি আল্লাহকে একটা ডাক দিবা, আমি আল্লাহ যেন তোমার ডাকে সাড়া দিতে পারি। এজন্য আমি আল্লাহ ঘুমাই না, আমার কোনো তন্দ্রাও আসে না। আল্লাহ বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহর
কোনো ঘুম নাই, আল্লাহর কোনো তন্দ্রা নাই। মুসা পয়গম্বর আল্লাহর কাছে ফরিয়াদ জানায়, ওগো আল্লাহ, আপনাকে আমি এক নজর দেখতে চাই। আল্লাহ কইলেন তারানি, মুসা তুমি দেখতে পারবে না। মুসা পয়গম্বর ছিলেন অভিমানী নবী, তিনি আল্লাহর কাছে যা বলতেন তা মঞ্জুর করায়া ছাড়তেন। আল্লাহ তাআলা কয় ঠিক আছে মুসা পয়গম্বর, ইলাল জাবাল, ওই যে তুর পাহাড় দেখা যায়, কি পাহাড়? তুর পাহাড় দেখা যায়, ওই তুর পাহাড়ে যাও। তুর পাহাড় এটা অনেক ইজ্জতওয়ালা পাহাড়, কদরওয়ালা পাহাড়। এই তুর পাহাড় আকারে ছোট হইতে পারে, কিন্তু মর্যাদার দিক দিয়া, সম্মানের দিক দিয়া তুর পাহাড় আল্লাহর কাছে সবচাইতে দামি পাহাড়। সুবহানাল্লাহ। তুর পাহাড়ের নামে আল্লাহ তাআলা সূরাতুত তিনের মধ্যে কসম করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন। তুর পাহাড়ের কসম, ওয়াত-তুর ওয়া কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন তুর পাহাড়ে যাও। মুসা পয়গম্বর তুর পাহাড়ে হাজির হলেন, জুতা খুললেন না। আল্লাহ কয় মুসা পয়গম্বর জুতাটা একটু দয়া করে খুলো, জুতা খুলো। আল্লাহ কোরআনের ভাষায় চমৎকার ভাবে বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুয়া। আল্লাহ রাব্বুল আলামিন মুসা পয়গম্বরকে বললেন, ও মুসা পয়গম্বর, এটা একটা পবিত্র উপত্যকা, তোমার জুতা মুবারক, তোমার জুতা খুলো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় যাবেন, আরশে আজিমে যাবেন, বন্ধুর সাথে সাক্ষাৎ করবেন। পয়গম্বর মুসার কথাটা স্মরণ হয়ে গেছে, কারণ আল্লাহ কয় জুতাটা খুললে তারপরে তোর পাহাড় উঠো। আল্লাহর নবী, বিশ্ব নবী, উনি চিন্তা করলেন আরশে আজিমে যাব, বন্ধুর সাথে সাক্ষাৎ করব, এটা বেয়াদবি হয়, জুতাটা আমি খুলে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে জানায় দিলেন, ও আমার হাবিব, আপনি মুসা পয়গম্বর নন, আপনি ইব্রাহিম পয়গম্বর নন, আপনি ঈসা পয়গম্বর নন, আপনি আমার হাবিব, আপনি আমার দোস্ত। আপনি জুতাটা পয়রা আরশে আজিমে আছেন, আপনার জুতা মুবারকে আরশে আজিম ধন্য হবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, পৃথিবীতে পয়গম্বর আদম থেকে শুরু করে পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী রাসূলগণকে আল্লাহ প্রেরণ করেছেন, ওনারা ছিলেন আঞ্চলিক নবী। অঞ্চল বন্টন করে দিয়েছেন, গোত্র বন্টন করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন। কিন্তু আপনি আমার নবীর জন্য আল্লাহ গোত্র বন্টন করে নাই, কম নির্ধারণ করে নাই, সময় নির্ধারণ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার নবীর শরীয়ত চলবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমার নবী শুধু বাংলাদেশের নবী নন, আমার নবী শুধু ভারতের নবী নন, আমার নবী হলো রাহমাতুল লিল আলামিন। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার নবীর শান কেমন, আমার নবীর মর্যাদা কেমন। আমার নবী হইল রহমতের নবী, বরকতের নবী। আল্লাহ তাআলা আমার নবীকে রহমত দিয়ে প্রেরণ করেছেন। মেরাজের রজনীতে আল্লাহ তাআলা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি হাদিয়া নিয়ে গিয়েছিলেন? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। ওগো আরশের মালিক, মৌখিক যত ইবাদত আছে, দৈহিক যত ইবাদত আছে, শারীরিক যত ইবাদত আছে, সব কিছু আপনার জন্য। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, ওগো আমার মাসুক, আমার সব কিছু আপনার জন্য। আল্লাহ তাআলা তার হাবিবকে, তার দোস্তকে কি হাদিয়া দিলেন? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী আপনার জন্য সালাম, আপনার জন্য রহমত, আপনার জন্য বরকত। আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী। আল্লাহর নবীর একজন সাহাবী, তার নাম হলো উকাশা। কি নাম? উকাশা। আল্লাহর নবীর সাহাবী উকাশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, শুনে রাখো তোমরা, আমরা এক যুদ্ধের ময়দানে গিয়েছিলাম। হঠাৎ করে আমি উকাশার যে তরবারিটা ছিল, তরবারিটা ভেঙে যায়। আমি দৌড়ে আমার হাবিবের কাছে, নবীর কাছে আসলাম। তার নাম হলো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাবের বলেন, এক যুদ্ধে আমরা গিয়েছিলাম। যুদ্ধে যাওয়ার পরে
আমাদের সাথে যেই পানি ছিল এই পানিগুলা শেষ হয়ে যায়, খাবারের পানি নাই, গোসলের পানি নাই। নবীর কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, যেই পানি ছিল সেই পানি তো শেষ হয়ে গেছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উকাশাকে বলল, ও উকাশা, আল্লাহর নবী জাবেরকে বলল, ও জাবের, পাত্র আসেনি? পাত্রের মধ্যে একটু পানি আসেনি? আসে। আল্লাহর নবীর সাহাবী জাবের এই পাত্রটা নবীজির কাছে নিয়ে আসলেন। নবীর অঙ্গুলি মুবারক যখন পাত্রের মধ্যে ঢুকাইলেন, নবীর অঙ্গুলি মুবারক থেকে প্রবাহমান পানির মতো পানি বের হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী জাবের বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, আমরা 1400 সাহাবায়ে কেরাম আমরা সেই পানি পান করলাম। সুবহানাল্লাহ বলেন। জাবেরকে প্রশ্ন করা হলো, জাবের রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, আল্লাহর নবীর অঙ্গুলি মুবারক থেকে যেইভাবে পানি বের হচ্ছিল, ওই যুদ্ধের ময়দানে যদি আমরা 1 লক্ষ সাহাবায়ে কেরাম থাকতাম, তথাপিও পানির কোনো সমস্যা হতো না। সুবহানাল্লাহ, পানির কোনো সমস্যা হতো না। আমার নবী রহমতের নবী, আমার নবী বরকতের নবী। ভাইয়েরা আমার, যে আয়াত তেলাওয়াত করেছিলাম, আলোচনা দীর্ঘমেয়াদী করব না, অনেক উলামায়ে কেরাম আছেন, আমিও আরেক জায়গার মধ্যে চলে যাব। ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা বলেন, মা আনতা বিনিয়ামাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন। আল্লাহ বলেন, হে রাসূল, আমি আপনাকে খুলুকে আজিমের উপর প্রতিষ্ঠিত করেছি। সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক খুলুকে আজিম ছিল। আল্লাহর নবী নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ভাইয়ার আমার, ওয়ালিদ ইবনে মুগিরা নবীজিরে পাগল বলছে। আল্লাহ তাআলা ওয়ালিদ ইবনে মুগিরা যে 8টা খারাপ অভ্যাস আছে, খারাপ চরিত্র আছে, এই চরিত্রগুলো আল্লাহ তাআলা কোরআনে দুনিয়ার মানুষকে জানায় দিলেন যে আমার বন্ধুকে গালি দিয়েছে ওয়ালিদ ইবনে মুগিরার এই খারাপ অভ্যাসগুলো তোমরা দেখো। এর মধ্যে 8 নম্বর যে খারাপ অভ্যাসটা, এটা হইল উতুল্লিম বাদা যালিকা জানিন। আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। উতুল্লিম বাদা যালিকা জানিন, যে ওয়ালিদ ইবনে মুগিরা হইল জারস সন্তান। কি সন্তান? জারস সন্তান, অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা চিন্তা করে, মুহাম্মদের খোদা যেটা কইছে এটা তো হাসা, 8টা খারাপ অভ্যাস কইছে, 7টা খারাপ অভ্যাস মানা যায়, কিন্তু 8 নম্বর যেটা কইছে এটা তো আমার ইজ্জত থাকে না, সমাজে আমি কিভাবে চলবো, আমি নাকি মায়ের অবৈধ সন্তান। ওয়ালিদ ইবনে মুগিরা তরবারি হাতে নিয়া মার কাছে গেছে। মারে গিয়ে বলতেছে, মাগো তুমি তো জানো সত্য কথা, আর মুহাম্মদের খোদা যেটা কইছে এটা তো মিছা হইতে পারে না, মুহাম্মদের খোদা যেটা কইছে এটা আসা, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর কথার চাইতে সত্য কথা আর হতে পারে না, তুমি সত্য কই রাখো, আমি কি তোমার বৈধ সন্তান নাকি বাপের অবৈধ সন্তান? ওয়ালিদ ইবনে মুগিরার মা হয়, পুত্রে মুহাম্মদের খোদা যেটা কইছে এটা সত্য। সুবহানাল্লাহ। মুহাম্মদের খোদা যেটা কইছে এটা সত্য। ওয়ালিদ ইবনে মুগিরার মা কয়, তোমার বাপের শারীরিক ক্ষমতা ছিল না, সন্তান দেওয়ার মতো যোগ্যতা ছিল না, অনেক সম্পত্তি ছিল, এই সম্পত্তিকে আমি ধরে রাখার জন্য আমি একটা পরপুরুষের সাথে পরকীয়ার সম্পর্ক গড়ে তুলি, আর এই পরকীয়ার ফসল হলে তুমি। আল্লাহ তাআলা ফাঁস করে দিলেন। এজন্য নবীর সাথে দুশ্মনী করলে আখিরাতও বরবাদ, দুনিয়াও বরবাদ। ভাইয়ারা আমার, আমি লম্বা চড়া কথা বলবো না, এসে আপনাদেরকে কষ্ট দিলাম। আমাদের কাছে, আমাদের সামনে চলে আসছেন জনপ্রিয় ওয়াইজ হযরত মাওলানা হাফেজ মুফতি কাউসার আহমদ আশরাফি, বারাকাল্লাহু ফি হায়াতি। অনেক সুন্দর চমৎকার আলোচনা করে থাকেন। আরেকজন আমাদের কোয়াকাটার সুরে আলোচনা করে থাকেন হযরত মাওলানা ইমরান হোসেন সিদ্দিকী, উনি আপনাদের সামনে উপস্থিত আছেন। আপনারা ধৈর্য সহকারে বসবেন। এলাকাবাসী এই মাহফিলটাকে নিয়ামত মনে করেন। এই যে মাহফিলটা, বিশেষ করে আমাদের সিদ্দিকুর রহমান সাহেব অক্লান্ত পরিশ্রম করে খাটুরা পশ্চিমপাড়া চৌধুরীপাড়ি এই মুরব্বীদেরকে নিয়ে, যুবক ভাইদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ 8 বছর যাবৎ এই মাহফিলটা করতেছে। এজন্য ভাই, এই মাহফিলটাকে আমরা নিয়ামত মনে করি। উলামায়ে কেরাম আসবেন, পীর সাহেব তুলাপাড়া হুজুর আসবেন, আলোচনা করবেন।
আমাদের যাতে এই খাটুরা গ্রামের মানুষ আলহামদুলিল্লাহ ওনারা আলেম প্রিয় মানুষ, ওয়াজ প্রিয় মানুষ। এজন্য এলাকার সকল মানুষকে বলবো আপনারা মাহফিলে চলে আসুন। সিজনও গেছে গা, সিজন আর বাকি নাই, ওয়াজ নসিহত কিন্তু আর শুনতে পারবেন না। এই জন্য এটারে নিয়ামত মনে কইরা আমি আপনাদেরকে আহ্বান জানাবো, খোদার তো আহ্বান জানাই, আপনারা মাহফিলে চলে আসুন। আল্লাহ তাআলা আজকের এই মাহফিলকে কবুল করুক। আমাদের সিদ্দিকুর রহমান সাহেবকে আল্লাহ তাআলা তার হিম্মতে ইলমে হায়াতে বরকত দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।